হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যারা পুরোপুরি নো কন্টাক্ট সিচুয়েশনে রয়েছেন। না কোনো ফোন, না মেসেজ, না দেখা, না কোনো রকম যোগাযোগ। অথচ আপনি মানুষটির প্রতি চিন্তিত। মানুষটিকে নিয়ে চিন্তা করছেন। মানে আপনার মাথায় এখনো উনি আছেন বা আপনি ওয়েট করছেন মানুষটির জন্য। যে যদি কোনোভাবে কথা হয়ে যায় বা কবে কথা হবে। এই রকম যাদের রিলেশন হয়ে রয়েছে, হুম? তাহলে এই রিডিংটি আপনার। প্রথমে দেখব যে আ আপনার এনার্জি তো আমি বলে দিলাম। যদি আপনি এরকম সিচুয়েশনে থাকেন যে আপনি কাউকে ভীষণ মিস করছেন, অথচ তার সঙ্গে বেশ আ কিছুদিন যাবৎ না কোনো রকম কথা, কোনো রকম যোগাযোগ, ফোন, মেসেজ কোনো কিছুই নয়। মানে এই মুহূর্তে নেই। তাহলে সেই মানুষটির কারেন্ট ফিলিংস আপনার জন্য এখন কেমন আছে, কি আছে? এটাই হচ্ছে আজকে জানার বিষয়বস্তু। কেমন? তো পাইল নাম্বার 1 হচ্ছে এই আম অ্যাঞ্জেলটি। আর পাইল নাম্বার 2 হচ্ছে এটা। কেমন? তো 1 এবং 2। তো আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। দেখব যে এই নো কন্টাক্ট সিচুয়েশনে আপনার মানুষটির আপনাকে নিয়ে কি চিন্তাভাবনা রয়েছে। আচ্ছা, রিডিংয়ে যাওয়ার আগে বলি বন্ধুরা, যদি কেউ ট্যারো রিডিং পার্সোনালি নিতে চাইছেন তাহলে যোগাযোগ করতে পারেন। আর অ্যাঞ্জেল থেরাপি শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন। আর যদি মনে হচ্ছে যে অটোমেটিক রাইটিং বা চ্যানেল মেসেজের ওপরে কোনো রিডিং নিতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন। কেমন? এছাড়াও যদি কোনো রকম মেডিটেশনের প্রয়োজন হয় সেখানে যোগাযোগ করতে পারেন। আমার একটা গ্রুপ চলে, সেখানে মান্থলি আমি সামান্য ফিজ নিয়ে একটা মেডিটেশন করাই। ফ্রিটা এখন আমি বন্ধ করে দিয়েছি। মান্থলি আমি একটা সামান্য ফিজ নিই এবং সেখানে সেলফ লাভ, সেলফ মোটিভেট করা, নিজেকে ইনহ্যান্স করা, পজিটিভ ভাইব্রেশনে রাখার প্রচেষ্টা, এইগুলোর ওপরে বিশেষ করে সেলফ লাভ এবং নিজেকে মোটিভেট করা, প্রতিদিন পজিটিভ থাকা, দিনটাকে একটা পজিটিভ দিকে নিয়ে যাওয়া, এই সবের উপরে একটা ক্লাস আমি করাই মান্থলি। যদি আপনাদের মনে হচ্ছে যে সেখানে যোগদান করতে পারেন। আর যদি রিডিংয়ের প্রয়োজন হয় তাহলে রিডিংও নিতে পারেন। কেমন? এবার আমি যাব আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি সেটা দেখব। কেমন? থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ পাইল 1, থ্যাংক ইউ সো মাচ। আপনার মানুষটি এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনাকে নিয়ে কি ভাবছেন? আপনার মানুষটি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনাকে নিয়ে কি ভাবছেন? প্রথমত এই পাইল 1 গ্রুপের যতটা আমি দেখতে পাচ্ছি, তাতে আপনার মানুষটি খুব একটা ভালো পজিশনে নেই। তার আন্তরিক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং পারিবারিক কলহর মধ্যে তিনি রয়েছেন। তার জীবনে খুব একটা সুইটেবলি কিছুই চলছে না। ভীষণ স্যাডনেস, ডিপ্রেশন, মন খারাপ। তিনি তার জীবনে ব্যালেন্সের মধ্যে নেই। না আর্থিক ব্যালেন্স, না রিলেশনের ব্যালেন্স। তিনি কোনোটাই ব্যালেন্স করতে পারছেন না। আপনার মানুষটির এরকম নেচার হতে পারে যে তিনি হয়তো কখনো কখনো অতিরিক্ত গিভিং ভাবে থাকেন, মানে দিয়েই যাচ্ছেন। আর তার মধ্যে এরকম কোয়ালিটি থাকতে পারে যে তিনি না বুঝে যার কিছু প্রয়োজন নেই তাকেই হয়তো বেশি দিয়ে যাচ্ছেন, আর যার প্রয়োজন তাকে তিনি দেখতেই পাচ্ছেন না। আপনার মানুষটির মধ্যে এরকম কোয়ালিটি কিন্তু থাকতে পারে। আর আপনার মানুষটি এই সময়ে তার জীবনের যা কিছু চলছে সেটা পরিবর্তন করার চেষ্টা করছেন। তিনি চেষ্টা করছেন ম্যাজিক মিরাকেলস কিছু হোক। তিনি ম্যানিফেস্ট করারও চেষ্টা করছেন। কেমন? এবং একাধারে আপনার মানুষটির মধ্যে এই যে স্যাডো এনার্জি কিছু কিছু আমি বললাম, সেটা থাকা সত্ত্বেও তিনি কিন্তু বেশ তার অনেক অনেক প্রতিভা তার মধ্যে আছে। কিছু তার হয়তো এখন তিনি তার নিজের জীবনে
ইমপ্রুভমেন্টের জায়গায় নিয়ে এসেছেন এবং কিছু প্রতিভা এখনও সুপ্ত অবস্থায় আছে। তবে তিনি যদি চেষ্টা করেন তাহলে তার জীবনে অনেক ভালো ভালো কিছু অ্যাচিভ করতে পারেন এবং নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেন, নিজের জীবনে ম্যাজিক মিরাকেলস নিজে তৈরি করতে পারেন, এরকম ক্ষমতা তার মধ্যে আছে। তিনি চেষ্টাও করছেন এই সময় আপনাকে ম্যানিফেস্ট করার এবং আপনার সঙ্গে কথাবার্তা বলা বা যোগাযোগ করার। এবং এই রিলেশনে যেহেতু তিনি বুঝতে পারছেন যে তার স্যারেন্ডার করা এবং নিউ বিগিনিং করা ছাড়া আর কোনো উপায় নেই, তাকে আবার জিরো থেকেই শুরু করতে হবে। সেই জন্য তিনি নিজের জন্য এবার একটা নিউ বিগিনিংয়ের চিন্তাভাবনা করছেন এবং আপনার কাছে আসারও চিন্তাভাবনা করছেন। তার মনে মাথায় কিন্তু এগুলো আছে। তার কারণ হচ্ছে তিনি এই মুহূর্তে তার লাইফে যা কিছুই তিনি এই মুহূর্তে পাচ্ছেন সেটাতে তিনি আত্মসন্তুষ্টি অনুভব করছেন না। তার মনে হচ্ছে যে তিনি খুব একটা ভালো পজিশনে নেই, তাকে যা দেওয়া হচ্ছে সেটা তার পছন্দ হচ্ছে না, সেটা রিলেশন হোক কিংবা অন্য কোনো জব, কোনো টাকা পয়সার জায়গাতেও হোক, কেমন? তো একাধারে আপনার মানুষটি ভীষণ বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে, মানসিক কষ্টের মধ্যে রয়েছে, নিউ বিগিনিং চাইছেন, রিলেশনে ব্যালেন্স করতে চাইছেন এবং নিজের যে অসন্তুষ্টি সেইখান থেকে দ্রুত তিনি আপনার কাছে আসতে চাইছেন। খুব তাড়াতাড়ি তিনি চেষ্টা করবেন যে আপনার কাছে আসার এবং খুব পজিটিভলি আপনাকে একটা কমিটমেন্ট দেওয়া বা বিয়ের কথা বলা বা এই রিলেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এইগুলোর কথা কিন্তু আপনাকে তিনি বলার জন্য মোটামুটিভাবে প্রস্তুত বলা যায় এই মুহূর্তে। এবং তিনি এই জায়গা থেকে ধীরে ধীরে নিজের যে ইমোশনাল লেভেল সেখানে একটা স্থিরতা, ব্যালেন্স আনার চেষ্টা করে যাচ্ছেন ক্রমাগত। তিনি কোথাও না কোথাও বুঝতে পারছেন যে আপনাকে তিনি যথেষ্ট ভালোবাসেন এবং আপনি আপনার কাছে তাকে ফিরতে হবে, এইরকম জায়গায় কিন্তু তিনি এখন নিজের ওপরে কাজ করছেন। কেমন? অ্যাকচুয়ালি তিনি তার ইমোশনাল জায়গায় কাজ করছেন এবং অর্থের জায়গায় স্টেবিলিটি আনার জন্য কাজ করে যাচ্ছেন। তো মোট কথা এই মুহূর্তে আপনার মানুষটি আপনাকে নিয়ে চিন্তা ভাবনা তো করছেন, কিন্তু তার পার্সোনাল লাইফ বেশ একটা ডামাডোলের মধ্যে রয়েছে বলে তিনি খুব তাড়াতাড়ি ফিরতে পারছেন না। তবে তিনি চেষ্টা করছেন যে খুব তাড়াতাড়ি আপনার কাছে ফিরবেন। কেমন? এই ছিল পাইল নাম্বার 1 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। থ্যাংক ইউ। হ্যালো পাইল 2, যারা এই ক্রিস্টালটি পছন্দ করেছেন, আমি দেখব আপনাদের এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার মানুষটি এখন কি ভাবছেন বা আপনার মানুষটির মনে মাথায় আপনাকে নিয়ে কি চলছে, কেমন আছেন আপনার মানুষটি, কেমন? যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চান যোগাযোগ করতে পারেন। যদি মনে হচ্ছে যে ট্যারো কার্ডের ওপরে রিডিং নেবেন কিংবা অটোমেটিক রাইটিংয়ের ওপরে রিডিং নেবেন তাহলেও যোগাযোগ করতে পারেন। অ্যাঞ্জেল থেরাপি শিখতে চাইলেও যোগাযোগ করতে পারেন। কেমন? তো পাইল 2 দেখবো আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি চলছে আপনাকে নিয়ে মনে মাথায়। থ্যাংক ইউ গড, আঞ্জলি, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 2। আপনার মানুষটির এই সময়ে আপনাকে নিয়ে মনে মাথায় তার কি চলছে। আচ্ছা, আপনার মানুষটি কিন্তু এবার আসবেন। আপনার মানুষটি তার মানে হৃদয়ের একদম ব্যাকুলতা নিয়ে আপনার কাছে আসতে চাইছেন বলে মনে হচ্ছে। আর তিনি এই সাইকেলটা এন্ড করবেন। আর তিনি ভীষণ পারিবারিক চাপের মধ্যে রয়েছেন, কাজের ব্যস্ততার মধ্যে রয়েছেন, ভীষণ টায়ার্ড, ক্লান্ত, তার কিছু ভালো লাগছে না। তাই জন্য এই সাইকেলটা এবার এন্ড করবেন। মানে আপনার সঙ্গে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন সেটা তিনি ভালোভাবে বুঝতে পেরেছেন। আর একটা ফানি এনার্জি আমার মনে হচ্ছে আপনার মানুষটির মধ্যে এই মুহূর্তে। এটা হতে পারে যে তিনি ফান চাইছেন, তিনি জীবনে এনজয়মেন্ট, হ্যাপিনেস এগুলো তিনি চাইছেন। তিনি এই মুহূর্তে যথেষ্ট স্টাক। আর স্টাক বলেই সব দিক থেকে তার মনে হচ্ছে যে আমি ব্লক
বা এটা হতে পারে আপনি তাকে ব্লক করে রেখেছেন, এটাও হতে পারে। এবং তিনি নিজেকে ব্লক ফিল করছেন, তিনি তার মনে হচ্ছে যে আমার হাতে কোনো অপশন নেই, আমার কোনো রাস্তা নেই, এরকম তার মনে হচ্ছে। বিশেষ করে তার অ্যাকচুয়ালি রুট চক্র ব্লক, মানে তার ইমোশনাল লেভেল, তার রিলেশন, তার কেরিয়ার, সব জায়গাতেই তিনি মোটামুটি স্টাক ফিল করছেন। কেমন? আর দেখবো যে বাবা, সাংঘাতিক ব্যাপার, আপনার মানুষটি কিন্তু খুব একটা ভালো নেই। কেমন? তার জীবনে চারিদিক থেকে নানান রকম বিপদ আপদ, সমস্যা, শারীরিক অসুস্থতা, মানসিক চাপ, এইগুলোর মধ্যে কিন্তু তিনি প্রচুর পরিমাণে রয়েছেন। এবং সেখানে তিনি চাইছেন একটা পজিটিভ পরিবর্তন। সেখানে তিনি নিজের উপরে কাজ করছেন এবং করবেনও আগামীতে। আর্থিক পরিস্থিতি উন্নতিকরণের জন্য চেষ্টা করছেন। আপনাকে নিয়ে যথেষ্ট তার চিন্তাভাবনা রয়েছে। বারবার তার মনে হচ্ছে এই সময়টা কবে পার হবে এবং একটা ভালো টাইমিং তার জীবনে কবে আসছে, কিভাবে আসছে। এত কিছু থাকা সত্ত্বেও হতে পারে যে তিনি আপনাকে এতটাই মিস করছেন এবং এই কঠিন পরিস্থিতিতে বিশেষ করে আপনাকে তার বেশি করে মনে পড়ছে। যদি আপনার সঙ্গে আপনার মানুষটির কোনো রকমই রিলেশন না থেকে থাকে, তাহলে এই কঠিন পরিস্থিতি তাকে আরও বেশি করে আপনাকে মনে করাচ্ছে যে সেখান থেকে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনার কাছে আসতে হবে। এবং তিনি এটা ফিল করছেন যে আপনার সঙ্গে তার একটা ভীষণ হার্ট টু হার্ট কানেকশন। এবং আপনাদের এরকম হতে পারে যে আপনাদের দেখা যে হয়েছিল, ফার্স্ট দেখা, সেই স্মৃতি তার ভীষণভাবে মনে পড়ছে এবং তিনি খুব চেষ্টা করছেন আপনার কাছে আবার ফিরে আসার, আবার কথা বলার, আবার যোগাযোগ করার। এবং এখানে তিনি এটা এতদিনে বুঝতে পেরেছেন যে কিছু কিছু রিলেশন হয় যেগুলোর মধ্যে শুধুমাত্র আনকন্ডিশনাল লাভ, এই জায়গাটাতেই থাকা প্রয়োজন। মানে আমার কোথাও মনে হচ্ছে যে আপনার মানুষটির সঙ্গে যখন আপনার রিলেশন ছিল, ঠিকঠাক গিভ অ্যান্ড টেকের জায়গাটা ছিল না। মানে আপনার আশা মতো তিনি হয়তো আপনাকে কেয়ার, ভালোবাসা, যত্ন এগুলো দিতেন না। এবার তিনি ফিল করছেন এই একা থাকাকালীন যে না, এটার তো প্রয়োজন। আমি যার সঙ্গে রিলেশনে যাব, সেখানে আমার একটা কমিটমেন্ট দেওয়ার প্রয়োজন এবং এই রিলেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার দিক থেকেও যা যা কিছু অ্যাকশন নেওয়া, সেগুলো প্রয়োজন আছে। এবং আমি শুধুমাত্র নিয়ে যাব একটা মানুষের ভালোবাসা, বিনিময়ে তাকে কিছুই দেব না, এটা হতে পারে না, এটা হয় না। এই জায়গাটায় তিনি কিন্তু প্রেজেন্ট টাইমে মানে তার মধ্যে এই ধরনের রিয়ালাইজেশন আপাতত টাইমে হচ্ছে। এবং তিনি নিজের জন্য একটা সেলফ বাউন্ডারি ক্রিয়েট করছেন এবং নিজের জীবনে আসা এই যে ঝড়-ঝাপটাগুলো, এগুলোর থেকে বাঁচার জন্য নিজে কঠিন সংগ্রাম করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে। এবং এইবার তিনি একটা স্ট্যান্ড নেবেন বলেই ঠিক করেছেন যে না, নিজের ভালো থাকার জন্য, নিজের জীবনের হ্যাপিনেসের জন্য, উইশ ফুলফিলমেন্টের জন্য আমাকে কিন্তু এই কাজগুলো করতে হবে। করতে হবে বলে তিনি কিন্তু এই সিদ্ধান্তগুলো নিয়ে যাচ্ছেন আর উইশ ফুলফিলমেন্টের দিকে কিন্তু তিনি যাচ্ছেন। এবার তিনি ভেবে রেখেছেন যে আপনার কাছে তিনি খুব তাড়াতাড়ি আসবেন এবং যোগাযোগ করবেন একটা। মোটামুটি আমি যতটা দেখছি তাতে আপনার মানুষটিও আপনার কাছে আসবেন নিউ বিগিনিং এবং নিউ কমিটমেন্ট দেওয়ার জন্য এবং এই রিলেশনটাকে একটা ভালো দিকে গ্রো করানোর জন্য। কেমন? আপনার প্রতি এই মুহূর্তে আপনার মানুষটির যথেষ্ট রকম অ্যাট্রাকশন রয়েছে, ভীষণ অ্যাট্রাকশন, ভীষণ তাড়াতাড়ি আপনার কাছে আসার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন এবং আসছেন। তো আপনারা পাইল 2 এর এই রিলেশনে আশা রাখতে পারেন, হোপ রাখতে পারেন যে হ্যাঁ, আপনাদের মধ্যে একটা কমিউনিকেশন হয়ে যাবে। আপাতত মোটামুটি 1 মাস আরও ওয়েট করতে হতে পারে। 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে আপনাদের একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। থ্যাংক ইউ সবাইকে।